আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি তোমাদের বিভিন্ন চ্যাপ্টারের উপর ইম্পর্টেন্ট ম্যাথ বা তোমরা তোমরা যে ম্যাথগুলো নিয়ে বেশি আগ্রহী, ঠিক আছে? যে কোনো এডমিশন এক্সামে হোক তোমাদের ব্রেনটাকে এটা বুস্ট আপ করবে এই টাইপের ম্যাথগুলো নিয়ে আমি কাজ করতেছি। তো আমি এভাবে প্লেলিস্ট আকারে বিভিন্ন চ্যাপ্টারের ম্যাথগুলো ইউটিউবে অলরেডি আপলোড করেছি কয়েকটা চ্যাপ্টার। এভাবে কন্টিনিউয়াসলি আরো আপলোড করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এছাড়াও এছাড়াও আমার একটা ইউটিউবে প্লেলিস্ট আছে যেটা তোমাদের মোটিভেশন এন্ড গাইডলাইন্স। তো এই প্লেলিস্টটাতে আমি পডকাস্ট আকারে আমার যারা ফ্রেন্ড তাদের যে এডমিশন জার্নি, তারা কিভাবে একাডেমিক জার্নিটা শেষ করেছে, এডমিশন জার্নিটা শেষ করেছে, এই রিলেটেড টুকটাক ভিডিও কিন্তু আমি ওখানে আপলোড করি। তোমরা ওই মোটিভেশনাল ভিডিওগুলো আসলে দেখতে পারো, দেখলে আশা করি অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? তো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো দেখো আমরা যে ম্যাথটাতে মুভ করি, এই ম্যাথটা মূলত তোমাদের নর্মাল সার্কিটের থেকে ভিন্ন একটা সার্কিট, যেটা একদম ইনফিনিটি পর্যন্ত মুভ করে, কন্টিনিউয়াসলি চলতে থাকে জিনিসটা। এখানে ধরো দুইটা পয়েন্ট, এই পয়েন্ট দ্বারা বোঝাচ্ছে, তোমরা বুঝতে পারছো, এখানে আমরা মূলত ব্যাটারি কানেক্ট করি। তো এভাবে একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচারে ও ইনফিনিটি পর্যন্ত কিন্তু সার্কিটে যাবে। তো এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, ঠিক আছে? তো এইটা তুল্য রোধটা তোমরা কিভাবে বের করবা? দেখো, তোমাকে একটা কথা বলি, সেটা যে তুমি এটা দুই ভাবে মেজারমেন্ট করতে পারো, ঠিক আছে? কিভাবে দুই ভাবে মেজারমেন্ট করতে পারো? একটা প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি সেটা কিভাবে একটু বলি। সাপোজ তুমি একটা কাজ করছো, এই জায়গায় আর এই জায়গায় তুমি একটা ব্যাটারি কানেক্ট করছো, ঠিক আছে? ধরো সাপোজ আমি দিলাম, যেহেতু অনেক বড় সার্কিট, ধরলাম 220 ভোল্টের একটা সোর্স লাগাই দিছো। আর তুমি যেটা একটা কাজ করবা সেটা এই যে পয়েন্টটা আছে না, এটা ধরো প্লাস পয়েন্ট, এটা মাইনাস পয়েন্ট। তো তুমি একটা কাজ করবা কি, এই জায়গায় একটা অ্যামিটার লাগাই দিবা, ঠিক আছে? অ্যামিটার যেটা দিয়ে আমি কারেন্ট মেজারমেন্ট করি। তো আমি এখানে যেটা জানি সেটা 220 ভোল্ট, এইটা আমার জানা, কারণ এটা আমি নিজে হাতে এখানে তোমার করছি আর কি, কানেক্ট করছি। তো এই জায়গায় অ্যামিটারের রিডিং দিবে, সাপোজ অ্যামিটারের রিডিং নির্দিষ্ট একটা দিল যে সাপোজ এত এম্পিয়ার, ঠিক আছে? তুমি অ্যামিটার দিয়ে তো কারেন্টটা মেজারমেন্ট করতে পারবা। তাহলে আই ইজ ইকুয়াল, তুমি জানো যে ভি বাই আর, ভোল্টেজ বাই আর। তো দেখো, তাহলে আই জানো তুমি, অর্থাৎ অ্যামিটারের রিডিং থেকে আই জানো, আর ভোল্টেজ তুমি নিজে কানেক্ট করছো ভি। তাহলে এখান থেকে কিন্তু তুমি আরটা বের করতে পারবে। আরটা হবে পুরো সার্কিটের, কারণ তুমি অ্যামিটারটা যেখানে মানে করছো, কানেক্ট করছো, সেখান থেকে কিন্তু আমার পুরো সার্কিটের কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই লাগবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এখন আমি তোমার ম্যাথমেটিক্যালি তোমরা আসলে কিভাবে করবা সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলি। কোথায় গেল? নেক্সট, প্রিভিয়াস, প্রিভিয়াস। আচ্ছা, ঠিক আছে। আমি এই জিনিসটা একটু রিমুভ করতেছি। তো দেখো, প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত দেওয়া আছে আমার, এটা এ পয়েন্ট, ঠিক আছে? এটা বি পয়েন্ট গেল। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্স 1 ওহম। তো তোমরা কমপ্লেক্স নাম্বার, ত্রিকোণমিতি, এই টাইপ কিছু জিনিসই কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, যে সাপোজ একটা তোমার ফাংশন দেওয়া আছে যে এক্স ইকুয়াল এরকম দেওয়া আছে, √2 প্লাস, তারপর ধরো এইভাবে √2, এভাবে এটা চলতে থাকে, এটা এভাবে। তারপর প্লাস √2 প্লাস √2, এইভাবে সামথিং, ঠিক আছে? এভাবে তোমার একটু ইনফিনিটি টাইপ যেতে থাকে বা অনেক বড় সড়ো কিছু হয়। তো তখন তুমি যেটা করো, এই ভিতরের টার্মটাকে, মানে এইটা তো পুরোটাই এক্স, এবং তুমি এমন একটা স্ট্রাকচার নাও যেটা এই স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যতা রাখে, মানে পুরো স্ট্রাকচারের মতোই ছোট্ট একটা পোর্শন নাও, মানে তুমি এই জায়গাতেই একটা ভাগ করে নাও, দুইটা পোর্শন করে নাও। একটা পোর্শন এখন যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্তেছো, একদম হুবহু সেম স্ট্রাকচার হয়, ঠিক আছে? তো আমি এই পোর্শনটা নিব আর এই পোর্শনটা। তো দেখো এখানে আমি কি করি, এক্স √2 প্লাস, এই পুরোটাই যেহেতু এক্স, আবার এটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত, এভাবে ডট ডট সামহাও, এভাবে ডট ডট পর্যন্ত, মানে একদম ইনফিনিটি পর্যন্ত যায়, এটা বোঝানোর খাতিরে। তো এই জিনিসটাকে কিন্তু আমরা এক্স বলতে পারি, কারণ কি, পুরোটা যেহেতু এক্স এবং স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যতা রাখতেছে, এই কারণে আমি ভিতরের এই পোর্শনটাকেও কিন্তু আমি এক্স হিসেবে বলতে পারি। দেন এখান থেকে তুমি আসলে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করলেই এইটার ম্যাগনিটিউড কিন্তু তুমি আসলে ক্যালকুলেট করতে পারতেছো। তো সেম কাহিনী তোমার এইখানে, ঠিক আছে? এখানেও তোমার কমন একটা বিষয় আছে, সেটা যে এটাও ইনফিনিটি পর্যন্ত গেছে,
এই জিনিসটাও কিন্তু ইনফিনিটি পর্যন্তই গেছে, ঠিক আছে। তা আমি যেটা করব, এমন দুইটা পোর্শনে ভাগ করে নিব, একটা পোর্শন যাতে এই মুহূর্তে তুমি যে স্ট্রাকচারটা দেখতে পারতেছো একদম সেম টু সেম হবে, ঠিক আছে। তো আমি যদি এইখানে তোমার একটা ব্রেকডাউন করে দেই, ঠিক আছে, এই জায়গায় যদি একটা ব্রেকডাউন করি, ঠিক আছে, ধরো এই জায়গায় একটা তোমার ব্রেকডাউন হয়ে গেছে। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, এই এ পয়েন্টটা সামহাউ এই আমার এই যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে এইখানে, এইটা হচ্ছে আমার বি, ঠিক আছে, এইটা হচ্ছে বি, আর এই পয়েন্টটা হচ্ছে আমার এ, ঠিক আছে, এইটা হচ্ছে এ, উপরেরটা এ, নিচেরটা বি, সামহাউ। তারপর দেখো তো তুমি এ পয়েন্ট থেকে শুরু করে রাইট সাইডে যত দূর যেতা, যে স্ট্রাকচারটা পেতা, ঠিক আছে, এখন এই পয়েন্ট থেকে কিন্তু তুমি রাইট সাইডে যত দূর যাবা সেম স্ট্রাকচারই পাবা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার মূল পয়েন্ট। এখন আমি যেটা করব, ঠিক আছে, এখন দেখো আমি কি করতেছি। পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট আমি যদি ধরি যে পুরো সার্কিটের তুল্য রোধটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, আমি এটা আলটিমেটলি যেটা পাবো মানে সম্পূর্ণ রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করে আমি এইটা আমি তুল্য রোধটা পাবো আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এখন দেখো আমি হচ্ছে সার্কিটটা এখন যদি রিড্র করি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এখন আমি এই যে এটা হচ্ছে তোমার আর, আর এটা হচ্ছে 1 ওহম, সেটা আমি লিখলাম, এই যে এটা 1 ওহম, এই নিচেরটা হচ্ছে তোমার 1 ওহম, ঠিক আছে, 1 ওহম। এরপর যেটা এই যে এটা, ঠিক আছে, এখন এটা যদি তুমি একটু ক্যালকুলেট করার চেষ্টা করো, ধরো, ঠিক আছে, এখানে তোমার ধরো 1 ওহম আছে, তারপর এখানে তোমার হচ্ছে কানেক্টেড আছে তো এভাবে, ঠিক আছে, এখানে তোমার ধরো সাপোজ এই যে আমি কিন্তু এই সার্কিটটা রিড্র করতেছি, ঠিক আছে, এইখানে হচ্ছে তোমার 1 ওহম আছে। এরপর আমি এই যে পোর্শন যে ভাগ করে নিয়েছি, পুরো সার্কিটের যে তুল্য রোধ সেটা আমি আর কিউ লিখছি। আবার এই যে দুইটা পোর্শনে যে ভাগ করছি, একটা লেফট সাইড পোর্শন, একটা রাইট সাইড পোর্শন, রাইট সাইড পোর্শনটা হচ্ছে পুরো সার্কিটের স্ট্রাকচারের মতো, এই যেখানে আমি ইন্টারসেকশন করছি তার রাইট সাইডের পোর্শনটা হচ্ছে পুরো সার্কিটের স্ট্রাকচারের মতো। তাহলে এই পুরো সার্কিটের তুল্য রোধকে যদি আমি আর কিউ লিখতে পারি, তাহলে যেহেতু ইনফিনিটি পর্যন্ত গেছে, এতটুকু বাদ যাওয়াতে আমার তেমন কোনো ক্ষতি হয়নি, এতটুকু বাদ যাওয়াতে তো আমার তেমন কোনো ক্ষতি হয়নি। এখান থেকে আমার রাইট সাইডে যে পোর্শনটা আছে এইটারও কিন্তু তুল্য রোধ তোমার আর কিউ, ঠিক আছে। তো আমি যেটা বলছি সেটা আশা করি বুঝতে পারছো। এখন তাহলে আমি যেটা লিখবো, এই পুরো পোর্শনটা, ঠিক আছে, এই যে এই পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটা হচ্ছে আর কিউ, এবং যেটা এই আরটা আমি আর একটু মার্ক করি, এই যে এই আরটা আছে না, এই আর এর সাথে এই পুরো আর কিউটা কিন্তু শ্রেণীতে কানেক্টেড, ঠিক আছে। এটা যদি আর কিউ হয়, কেন এটা আর কিউ আশা করি বুঝছো, পুরো সার্কিটের স্ট্রাকচারের মতো, এই কারণে এটাকে আমি আর কিউ বলতেছি। এবং এই আর কিউটা এই যে হলুদ দিয়ে যেটা মার্ক করলাম ওইটার সাথে কিন্তু সিরিজে আছে, ঠিক আছে। তাহলে এবার আমি এভাবে এটা লিখতে পারি, এই যে, ঠিক আছে, সরি সিরিজে না, এটা হচ্ছে প্যারালালে, আমি সিরিজে বলে ফেলছিলাম, তাই না। আর এটা হচ্ছে যেহেতু একটু ইয়া, এটা আমি রেড কালি দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে, ঠিক আছে। এই যে, তো এই জিনিসটা হচ্ছে তোমার আর ইকিউ, ঠিক আছে, আর ইকিউ। তো এখন তুমি এই জায়গায় একটা জিনিস দেখো তো, সেটা কি, এই সার্কিটটা তুল্য দেখো নির্ণয় করা অনেক সোজা না, এখন তাহলে কিভাবে ক্যালকুলেট করবা, এখন কিন্তু ক্যালকুলেট করা ইজি, ঠিক আছে। এই আর কিউ আর এই জিনিসটা কিন্তু তোমার আছে প্যারালালি, 1 ওহম প্যারালালি আছে আর কিউ এর সাথে, দেন এই এক কিন্তু শ্রেণীতে, মানে এই দুইটা পয়েন্ট মূলত এখানে বোঝা যাচ্ছে একটা ব্যাটারি কানেক্ট আছে, দেখে আবার চমকে যেও না, এখানে একটা ব্যাটারি কানেক্ট আছে। এখন দেখো আমি কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আমি এমনিতে বের করতে পারবো কিরকম, এই ওয়ান আর কিউ হচ্ছে প্যারালালি আছে, তাহলে যেটা হবে তোমার কি হবে, 1/আর কিউ, তারপর গুণ করে ইয়া করবা, তাহলে কি পাবা, এই জায়গায় তুমি যেটা পাবা আর কিউ বাই আর কিউ প্লাস ওয়ান পাবা, মানে এই জায়গার তুল্য রোধটা, ঠিক আছে, এই জায়গার তুল্য রোধটা। তারপর হচ্ছে এই ওয়ান হচ্ছে
এইটার সাথে সিরিজে, তাহলে আমি হচ্ছে সরাসরি লিখলাম টু, ঠিক আছে, এই টু। এইটা হচ্ছে আবার তোমার পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট, মানে তোমার পুরো সার্কিটের যে তুল্য রোধ সেটা, মানে এইটা তুমি যেটা বের করলে এটা হচ্ছে পুরো সার্কিটের তুল্য রোধ, ঠিক আছে। তাহলে সেটা আবার আর এই আর ইকিউ এর সমান, ঠিক আছে, আর ইকিউ। মানে আশা করি বুঝতে পারছো কিরকম। সেটা হচ্ছে এই আর ইকিউটা হচ্ছে পুরোটা তুল্য রোধ, কিন্তু আমি হচ্ছে দুইটা পোর্শনে ভাগ করে নিয়েছি। এই রাইট সাইড পোর্শনটা হচ্ছে এখন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তার মতো, এই কারণেই তোমার এটা হচ্ছে আমি আর কিউ লিখতে পারি, কারণ হচ্ছে এইটার মানে এই স্ট্রাকচারের মতো, ঠিক আছে। এখন তাহলে এটা এখান থেকে তুমি আর কিউটা ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে। তো যদি আর একটু ক্যালকুলেট করি, এখানে ধরো আর ইকুইভ্যালেন্ট প্লাস ওয়ান, ঠিক আছে, এখানে তাহলে কি পাবা, আর ইকিউ প্লাস টু আর ইকিউ আসবে, তো তাহলে থ্রি আর ইকিউ আসবে প্লাস টু আসবে, এটা হচ্ছে তোমার আর ইকিউ, ঠিক আছে। তো এখানে যদি আর একটু অগ্রসর হও তাহলে যেটা হবে, আর ইকিউ প্লাস ওয়ান আছে তাই না, তাহলে আর ইকিউ স্কোয়ার হবে, ঠিক আছে, আর ইকিউ স্কোয়ার প্লাস আর ইকিউ ইকুয়াল হচ্ছে থ্রি আর ইকিউ প্লাস টু। তো এখান থেকে তোমার জিনিসটা আসতেছে আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার মাইনাস টু আর ইকুইভ্যালেন্ট আর মাইনাস টু ইজ ইকুয়াল জিরো। তো আলটিমেটলি তুমি যদি এখানে আর ইকিউ ক্যালকুলেট করো, এখানে ওই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু আকারে যে স্ট্রাকচার ফরম্যাটটা ফলো করতেছে, পলিনোমিয়াল ডিগ্রি টু ওয়ান মাইনাস টু, এটা হচ্ছে মাইনাস টু, ঠিক আছে। ক্যালকুলেট করলে একটা তুমি পাবা 2.732, 2.732, আর একটা তুমি পাবা মাইনাস, ঠিক আছে। তাহলে মাইনাসটা হবে না কিন্তু, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, দুইটা ভ্যালু পাবা, একটা ঋণাত্মক আসতেছে। তাহলে আশা করি তুমি ম্যাথটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর কিউ প্লাস ওয়ান, এখানে তোমার ওয়ান আর টু, তাহলে লসাগু করলে আর কিউ প্লাস ওয়ান, এখানে টু আর কিউ, থ্রি আর কিউ প্লাস টু, আর কিউ স্কোয়ার, আর কিউ থ্রি আর কিউ প্লাস টু মাইনাস টু আর কিউ মাইনাস টু। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝেছো। তো তুমি হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো ধন্যবাদ।